গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়া, তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন আমি একটু রান্না করছি। কেন বলো তো, কারণটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন রান্নাটা করি, একটা খুব ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। তো চলো রান্নাটা করি আর তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করি। আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি কী নিয়ে কথা বলছি। ঠিক আছে, তাও তোমাদের সাথে ওটা লাস্টে শেয়ার করব। তো চলো এখানটা এবার বলি আমি কি রান্না করছিলাম সেদিনে আসলে আমি চিকেন কষা করছিলাম আর পোলাও করব, বাসন্তী পোলাও। তো এটা পেঁয়াজটা কষতে কষতে এদিকে আমি চালও ধুয়ে রেডি করে নিয়েছি। আর দেখো একদম শুকিয়েও গেছে চালটা, কি সুন্দর দেখো, পুরো ঝরঝরে হয়ে গেছিলো। আর আমার তো মানে তসিস হয়েছে না জিনিসটা বলতে। যাই হোক, এদিকে চিকেনের মশলাটাও করা অনেকটাই ডান হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এবার বলি জিনিসটা কি। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের বিয়ে হতে চলেছে, স্কুল ফ্রেন্ডের। আর তাও আমাদের টিমের মধ্যে এটা ফার্স্ট বন্ধুর বিয়ে হতে চলেছে। তো আমি তো খুব এক্সাইটেড। ফার্স্ট যখন ওর স্ট্যাটাস আমি দেখতে পাই, আমি তো বিশ্বাসই করিনি। তো তখনইও বলেছিল। তো যাই হোক, এখানটায় আমার দেখো চিকেনটা অলমোস্ট হয়ে এসছে, তোমাদেরকে সেটাই দেখালাম। আর ও বলেছিল, মানে আমি জাস্ট ওকে বলেছিলাম যে তুই কীরকম সময় আসবি আমাকে একটু বলিস। তো ও বলছিল কিছুই করতে হবে না। তো যাই হোক, আমার এখানে পোলাওটাও রেডি। আর আমি পোলাওটা হাফ হাফ করে একটুখানি সরিয়ে মানে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে পুরো একদম ঝরঝরে হয়ে যায়। তো তোমরা যদি এই পোলাওয়ের রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই দেখো আমার বন্ধু চলেও এসছে। আর ও না খুব লজ্জা পাচ্ছিল, বলছিল ভিডিও করিস না, ভিডিও করিস না। তো যাই হোক, এটাই হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড। তোমরা অনেক হ্যাঁ দেখো নি, কারণ আমি তো সেই সময় কোনো ভিডিও করতাম না। যাই হোক, এই দেখো লেখা নন্দিতা, আর ওর উর্বি হাজবেন্ডের নাম হচ্ছে প্রভাস। তো আর ওর জন্য আমি ছোটখাটো এই যে আইটেম করেছিলাম। তো চলো এবার ওর থেকে শুনে নাও। আরও প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল। আর আমি ওর জন্য কিন্তু ব্রাউনি কেকও তৈরি করেছিলাম বাড়িতেই, খুব তাড়াতাড়ি করেই করে দিয়েছিলাম। তো চলো এবার ও খাক আর তোমরা ওর থেকে জেনে নাও। ভাবতে পারছি না, বিশ্বাস করো। আশা করি ওর বেবি যখন 3 বছরের তখন তো চলো এবার ওকে একটু মিষ্টি মুখ করিয়ে দিই, কারণ নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তো যাই হোক, একটু দই খাইয়ে দিয়েছিলাম আর এই যে একটা মিষ্টি। এই এক্সপিরিয়েন্সটা খুব দারুণ ছিল। এতদিন তো ফোনেই দেখি যে বন্ধুদের বিয়ে হচ্ছে, বন্ধুদের আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে, আমিও খাইয়ে দিলাম। তো আনন্দ খুবই একটা হচ্ছিল। আর আশা করি হ্যাঁ ভিডিও তো আসবেই বিয়ের। তো আমি আরও একটু ফটোও তুলে নিলাম। আর অনেক বছর পর অবশ্য দেখা হয়েছিল, কারণ স্কুল 11-12 আমরা দুজন আলাদা হয়ে যাই। হ্যাঁ, ফোনে কন্ট্যাক্ট আছে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি করে নিও আমার চ্যানেলটা। আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো এবার ওর মুখ থেকে শুনে নাও যে কেমন হয়েছিল খাবারটা। মন থেকে বলছিস তো? সত্যি ভালো হয়েছে। কেটে গেল ওটা। লেগ পিসটা ধর একবার মুখে।